তোমাদের তো আগেই বলেছি ব্রেকফাস্টটা একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে করতেই আমার ভালো লাগে, তো এদিক ওদিক আমি ট্রাইও করি। মেনলি আমার বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে স্যান্ডউইচ, বিভিন্ন রকমের স্যান্ডউইচ বানাইও, আর আমরা স্যান্ডউইচটা খেতে ভালোবাসি। বাট এখন মাথায় রাখতে হয় যেটা বানাবো সেটা যেন তিনজনেরই হয়ে যায়, তোজোর জন্য যেন আলাদা করে আর কিছু বানাতে না হয়। জেনারেলি আমি ব্রেডটা ওকে খুব বেশি দিই না, তো সেই কারণে আজকে আমি বানাচ্ছি ধোকলা। অনেকদিন পর মাথায় আসলো যে হ্যাঁ ধোকলাটা তো খুব ভালো অপশন। তো আগে বানাতাম বাট অনেক দিন হয়ে গেছে ধোকলা বানানোই হয় না। তো ইনস্টামার্ট থেকে এই যে ইনোটা আনিয়েছি আর বেসনের এই ঘোলটা বানিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এবার এর মধ্যে কি কি অ্যাড করছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও বাড়িতে ধোকলা ট্রাই করতে পারো। ইভিনিং স্ন্যাক্সের জন্য তো একদম আইডিয়াল, বাট ব্রেকফাস্টও খাওয়া যেতে পারে। তো চলো বানিয়ে নিই, কারণ তোজোর আবার দেরি হয়ে যাবে নয়তো ব্রেকফাস্ট করতে করতে। তো এখানে মোটামুটি আমি 1 কাপ মতো বেসন অ্যাড করেছি, 1 কাপের থেকে একটু বেশি। আর তার মধ্যে নুন, চিনি আর অল্প একটু হলুদ অ্যাড করেছি। এবার এর মধ্যে অল্প একটু লেবুর রস, 1 টিস্পুন মতন তেল আর একটা ইনো স্যাশে মিক্স করে ভালো করে মিক্স করে নেব। ইনো দেওয়ার পর বেসনের ব্যাটারটা কতটা হয়ে গেছে দেখো, আর ফ্লাফি হয়ে গেছে একদম। অনেক সময় আমার থেকে জিজ্ঞাসা করো এই স্টিমারটা আমি কোথা থেকে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি ইন্দাস ভ্যালি, খুব ভালো। মানে তোমরা দেখেছো আমি ইডলিও বানাই, আজকে ধোকলা বানানোর ওই প্লেটটাও দিয়ে দিয়েছে। স্টিমারেরও একটা প্লেট আছে, মোমো টোমো বানানো যায়, খুব ভালো। অ্যামাজন থেকে নিয়েছিলাম, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিয়ে নিতে পারো। এরকম একটা থাকলে না অনেক কিছু করা যায়। তো চলো হয়ে গেল, এবার রেডি হোক এটা। খাবে বলে আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করিনি। তোমরা যখন চিনি শিরাটা বানাবে তখন তার মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করো। আর তোমাদের দেখাই কতটা ফ্লাফি হয়েছে। তো আজকে তুমি ব্রেকফাস্টে কি খাচ্ছ গো? ধোকলা। ধোকলা ভালো, ইয়াম্মি। পছন্দ হয়েছে। ধোকলাটা আজকে খেয়ে এত ভালো লাগলো। মাঝে না অনেক দিন হয়ে গেছে ধোকলা বানানোই হয়নি। দেখবে এরকম অনেক রেসিপি আছে যেগুলো এককালে আমরা প্রচুর বানাতাম, বাট মাঝে অনেক দিন হয়ে গেছে সেগুলো আর বানানোই হয় না। তো ধোকলা হচ্ছে সেরকমই। তো আজকে বানিয়ে খুব ভালো লাগছে, এরপর থেকে বানাবো, কারণ তোজোও দেখলাম বেশ ভালোভাবেই খেয়ে নিল। কি ফ্লাফি হয়েছে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে স্যাটারডে। এখন যেন তো স্যাটারডে সানডে আসলে বেশ ভালো লাগে, মানে উইকেন্ডের সেই ফিলটা আসে। সৌরভের এখন এতটাই ওয়ার্ক প্রেশার, মাঝে মধ্যে তো অফিসেও যেতে হচ্ছে। তো আজ আর কাল দিনটা বেশ শান্তি। মাঝে দুদিন আমিও খুব বিজি ছিলাম, ব্লগ শ্যুট করতে পারিনি, আমারও বেশ কিছু অন্য কাজ ছিল, তো সেগুলো নিয়ে একদম লাস্ট উইকডেজগুলো খুব হেক্টিক গেছে। বাট ঠিক আছে, আজ আর কাল দিনটা পুরো রিল্যাক্সে কাটবে। সৌমি ধোকলা বানাচ্ছে দেখে মনে হলো যে চাটনি তো একটা লাগবেই, সবসময় তো আর এই তেঁতুলের চাটনিটা বানানো পসিবল নয়। তো কিষানের দেখলাম এই খাট্টি মিঠি ইমলি খাজুর চাটনিটা পাওয়া যাচ্ছে, তো এটা আনিয়েছিলাম, খেতে বেশ ভালো। ধোকলা দিয়ে খাওয়ার জন্য তো পুরো আইডিয়াল। এবার যে ডক্টরের কাছে গেছিলাম না, ডক্টর বলেছে তোজোকে এবার নিজে নিজে শুজ পরা, সক্স পরা, খোলা এগুলো প্র্যাকটিস করাতে, মানে জাস্ট টু ডেভেলপ ইজ মোটর স্কিলস আর কি। তো সেই কারণে এখন তোজো নিজে নিজে সক্স নিজে নিজেই সক্স খুলছে, প্র্যাকটিস করছে আর কি, পারছে তোজো। কোথায় ঢুকে পড়েছো তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কি হচ্ছে মাতে আর ছেলেতে? আমাকে আমার ছেলে আদর করে দিচ্ছে। আদর করে দাও একটু। কি শান্তি। তোমাদেরকে আগের দিন বলছিলাম না যে তোজোর ডক্টর রেকমেন্ড করেছে তোজোকে বাফেলো মিল্ক দেওয়ার জন্য। তো সেটা শোনার পর সৌমি একটু স্কেপটিক্যাল ছিল, কারণ আমরা কোনোদিন বাফেলো মিল্ক মানে মোষের দুধ খাইনি।
তোজোকে কখনো দেওয়া হয়নি সেই কারণেই। তো তোমরা দেখলাম অনেকেই কমেন্ট সেকশনে লিখেছো যে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা অনেকেই খেয়েছো ছোটোবেলা বাফেলো মিল্ক, আর এটা নাকি ভালো, ফ্যাট কন্টেন্ট অনেক বেশি থাকে। তো কোন বাফেলো মিল্কটা দিয়ে ইন্ট্রোডিউস করবো তোজোকে ভাবছিলাম। তো ভাবতে ভাবতে আজকে না আমাদের এই সোসাইটিতেই ট্রুলি দেশি বলে একটা ব্র্যান্ডের বাফেলো মিল্কের স্যাম্পেল দিয়ে গেল, বলে ওদের নাকি এখানেই লোকাল একটা ফার্ম আছে, ওরা নিজেরা প্যাস্চুরাইজ করে এবং ভালো সমস্ত কিছু বললো আর কি। ওদের নিজস্ব বাফেলো আছে, নিজস্ব সমস্ত প্রসেস আছে, আর মিল্কিংয়ের 10 ঘন্টার মধ্যে এটা একদম ফ্রেশ তোমার বাড়িতে প্রত্যেকদিন সকালবেলা ডেলিভার হয়ে যাবে। তো ভাবছি ভালোই হলো, এই বাফেলো মিল্কটা দিয়েই একবার তোজোকে ট্রাই করা যাক, ও কতটা কি স্যুট করছে ওর জন্য সেটা একবার চেক করে নেওয়া যাবে, আর তারপর না ওকে বাফেলো মিল্কটাই দেওয়া যাবে আর কাউ মিল্ক। এই যে ট্রুলি দেশির বাফেলো মিল্ক এই স্যাম্পেল প্যাকটা আমাদের দিয়ে গেল, অনেক কিছু লেখা আছে, দেখা যাক ট্রাই করে। জাস্ট আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। কালকে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম, খেতে এত ভালো হয়েছিল, তো আজকে ওটা ছিল, একটু ডাল বানিয়ে নিয়েছিলাম। তো বিকেলের দিকে আজকে বেরোনোর একটু প্ল্যান আছে, ওই যে তোমাদের বলছি না একটুখানি উইকেন্ড ফিল আসছে আজকে। তো ভেবেছিলাম যে কোথাও গিয়ে একটু লাঞ্চ করবো, ভ্যালেন্টাইন্স ডে একটা ভেবেছিলাম বেরোবো কোথাও গিয়ে লাঞ্চ করবো, বাট সেটা তো আর হয়নি সৌরভের অফিসের জন্যই। তো ভেবেছিলাম যে উইকেন্ডে কোথাও গিয়ে খাবো, বাট এখন না এখানে এত গরম পড়ে গেছে, সকালের দিকে বেরোতে যেন ইচ্ছা করে না। আর রাত্রেবেলা কোথাও গিয়ে ডিনার করবো, সেটা এখন খুব একটা আমরা প্রেফার করি না তোজোর জন্য, কারণ তোজোর টাইমের ব্যাপার আছে, 10টা সাড়ে 10টার মধ্যেও ঘুমিয়ে যায়, কোথাও একটু গেলে না দেরি সেই হয়েই যায়। তো যাই হোক, ঠিক আছে বাদ দাও, কিন্তু বিকেলে আজকে একটু বেরোবো। মেনলি হচ্ছে আমার ছেলেকে যে হ্যামলিস থেকে টয়টা কিনে দেওয়া হয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে, সেই সিঙ্কটার না কলটাই খারাপ হয়ে গেছে, মানে ট্যাপ থেকে জলটাই পড়ছে না, ব্যাটারিতে কিছু একটা প্রবলেম হয়েছে। তো হ্যামলিস থেকে যেহেতু নিয়েছি, ওরা যদি এক্সচেঞ্জ করে দেয় বা দেখা যাক কী বলে ওরা, তো সেটা নিয়ে যেতে হবে, কারণ দুদিন ধরেই ঘ্যান ঘ্যান করছে, যেটা ইউজ করতে পারছে না। মানে টয়টার মেনলি হচ্ছে ওই কলটা খুললে জলটা বেরোচ্ছে, ওটাতেই ও বেশি ইন্টারেস্ট পাচ্ছে। তো বলেছি আজকে তোমাকে নিয়ে যাওয়া হবে হ্যামলিজে। না চলো, ঘুনু ঘুনু কি না, হ্যামলিজে যাবে না তো? যাবে কি? তাহলে ঘুনু করতে হবে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে না, আমি যখন নিয়ে এসেছিলাম তখন পাতার কালারটা এরকম ছিল চিটচিট, তো ওটা দেখে বেশ ভালো লেগেছিল, বাট এখন আরো বেশি ভালো লাগছে, পাতার কালারটা কি দারুণ হচ্ছে দেখো, মানে ডুয়াল পাতা, একদিকে পুরো গ্রিন আর একদিকে এরকম চিটচিট। তারও লাইটটা নেবেলে আরো বেটার বুঝতে পারবে তোমরা, এই দেখো কি দারুণ দেখো। আজকে স্যাটারডে, নিচে সব বাচ্চাগুলো খেলতে এসেছে, তো সৌরভ তোজোকে নিয়ে একটু নিচে গেল, যদিও আমরা এক্ষুনি বেরোবো, তাও আমি বললাম যে ঠিক আছে একটু যাও, ও খেলে আসুক, আর আমিও ততক্ষণে রেডি হইনি। তার আগে যেটা করব সেটা হচ্ছে চিকেন ম্যারিনেট করব। ওই যে বললাম আজকে সকালে একটু ফাঁকি মেরেছি, তো বিকেলে তো কিছু বানাতেই হবে মানে ডিনারে। তো এই যে লিশিয়াস থেকে না থাই বোনলেস পিস আনিয়েছি, তো এটা ম্যারিনেট করে রেখে যাচ্ছি। একটা 1 পট রাইস বানাবো, একটু সিম্পলভাবে বানাবো, তোমাদের সাথেও শেয়ার করবো রেসিপিটা। তার আগে চিকেনটা ম্যারিনেট করে রাখলে কি হবে, টেন্ডার হয়, মানে সফট হয় চিকেনটা। তো এটা করা থাকলে অনেকটা কাজ এগিয়ে থাকবে, ফিরে তারপরে রান্নাটা করবো। ওকে এই নিচ থেকে খেলিয়ে ওপরে নিয়ে আসলাম, ওর মা ওকে রেডি করছে, আমি রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে, না হলে লেট হয়ে যাবে। তো যাই হোক, সেদিনকে একটা কমেন্ট দেখছিলাম তোমাদের, সেখানে তোমরা লিখেছো যে সৌরভ, সৌমি তোমার তোজোকে খুব সুন্দর করে মানুষ করছো, থ্যাঙ্কস ফর দ্যাট। আর তার শেষে আরেকটা লাইনও ছিল ওই কমেন্টটায়, যে কিন্তু ওকে এনশিওর করো ও যেন ওর সমবয়সী বাচ্চাদের সাথে মেলামেশা করে। এক্স্যাক্টলি আমরা এনশিওর করি যেন তোজো অ্যাটলিস্ট 45 মিনিট থেকে 1 ঘন্টা প্রত্যেক দিন নিচে যায়, ওর এজের বা একটু এদিক ওদিক বাচ্চাদের সাথে আর কি খেলাধুলা করে। কখনো কখনো আমি নিয়ে যাই, যখন আমার হয় না অফিস থেকে, তখন সৌমি ওকে সন্ধ্যেবেলা নিয়ে যায়। বাট কী বলো তো, ওখানে 4টে বাচ্চা থাকে, ভিডিও করা তো পসিবল হয় না, তো সেই কারণে তোমরা হয়তো দেখতে পাও না যে ওকে আমরা নিচে নিয়ে যাই বা খেলাধুলা করাই। বাট উই এনশিওর দ্যাট, কারণ এই বয়সে মানে কবিতা শেখানো বা বই পড়ানো যতটা ইম্পর্টেন্ট, ওর এজের বাচ্চাদের সাথে মেলামেশা করানোটাও ততটাই ইম্পর্টেন্ট, সেটা আমরা বুঝতে পারি। আর সেই কারণেই আমরা এনশিওর করি যেন ওকে নিচে অ্যাটলিস্ট দিনে একবার নিয়ে যাওয়াই হয়। বাবা ঘড়ি পড়াও তো, ঘড়ি পড়বে তুমি? আচ্ছা, তোজো নিজে ঘড়ি নিয়ে এসে বলছে ঘড়ি পরিয়ে দাও। পুরো ম্যাচিং হয়ে গেছিল তোর ঘড়িটা, দেখ তোর ড্রেসের সাথে, তাই না?
পুরো ম্যাচিং, গ্রিন গ্রিন। ও দেখিয়ে দাও সবাইকে তোমার ওয়াচটা। পরে ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। ঠিক আছে, কটা বাজে এখন? এখানে ক্লকটা ঘুরতে টাইম। এটা ক্লক না বাবু, এটা ওয়াচ। হঠাৎ এম ঘুরতে তো। এরম এরম ঘুরছে তো, হ্যাঁ। হলো ক্লকসের হ্যান্ড। এটা ক্লকের হ্যান্ড। বগলে টেন্স মাখিয়ে দাও। কি? বগলে টেন্স মাখিয়ে দাও। বগল তুলে দাঁড়িয়ে গেছে সেন্ট মাখবে বলে। ঠিক আছে, আর কিছু? না, ঠিক আছে, সব হয়েছে। ওয়াচ হয়েছে, সেন্ট হয়েছে, পিঠে ব্যাগ হয়েছে। চলো এবার, চলো আমরা রেডি। তুমি রেডি? আর কিছু নেই তোমার, চলো। আর বলছে আমাকে যাওয়ার সময় আমি একটু ফোনটা নিয়ে যাবো, কিন্তু একদম নয়। ফোন নিয়ে যাবে? না, ফোন নয়। আর তো এইটা তোমার ফোন? না, এটা নিয়ে যেও না, এটা বাড়ি এসে আবার দেবে। এখন কেউ তোমার ফোন করবে না। কে ফোন করার আছে এখন? কে ফোন করবে তোমাকে? তুমি ফোন করবে? আচ্ছা, ও ফোন করবে। কাকে ফোন করবে তুমি? পেপা পিগকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, নিয়ে যাও। মজা করবো। কোথায় যাবে? ঠিক করে বলতে পারো না। ফ্যামিলিতে যাব, মজা করব। ফোন এসছে। বাবা, তোলো ফোনটা, তোলো। পেপা পিগ মনে হয়। হ্যালো বলো। হ্যালো, পেপা পিগ কাক। তোমরাও সবসময় বলো সৌমি তোমার ব্লগে তোজোর কথাগুলো বেশি বেশি করে শোনাবে, আর আমিও ডিসাইড করছি যে আমি আর ব্লগ করব না, তোজোর কথাগুলোই শোনাবো। মোটামুটি 2-4 ঘন্টার ব্লগ দাঁড়িয়ে যাবে। মানে এত পাকা হয়েছে, আমি বলি না সবসময়, সবটা তো মানে সবসময় ক্যামেরা থাকে না হাতে, আর সবসময় সেটা তোলাও যায় না। বাবাকে কখন থেকে বলে যাচ্ছে, বাবা রেডি হও, হ্যামলিজ যাব, বাবা রেডি হও, হ্যামলিজ যাব। দুপুরে ঘুমিয়েছিলাম, মাঝে একবার হ্যাঁ, উঠেও উঠেও পড়েছি। পড়েছি। বলছে যে আমরা তো হ্যামলিজ যাবো, ঠিক আগে ঘুমা, তারপর তো যাবো। খুব সত্যি। চলো আমরা বেরোলাম, এই জাস্ট একটু কফি খাবো ভাবছি আজকে বাইরে। সৌরভ কি বলছো? উইকেন্ড আছে। না, কফি খাবো না। তোমায় এমনিও কিছু দেওয়া হবে না সোনা। তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে কফি খাবার কথা? তো শুরুতেই আজকে আমরা হ্যামলিজেই এসেছি, আর তোজোটা এত এক্সাইটেড হয়ে যায় এখানে আসলে, কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝতে পারে না। সব তো ওকে কিনে দেওয়া হয় না, আজকে এমনিতে ওকে টয় কিনে দেওয়া হবেও না। মেনলি ওর যে টয়টা খারাপ হয়ে গেছে সেটাই এক্সচেঞ্জ করে আমরা সেম টয় নিয়ে নেব, তো সেরকমই প্ল্যান করেছি। মানাই ঠিক আছে, ঠিক আছে। কোনটায় উঠবে? হর্সে? এই যে মা আর ছেলেতে গেছে ঘোড়ার পিঠে চাপতে, যদিও মাকে নেয়নি, বলেছে মা খুব ভারী। ঘোড়াগুলো জবাব দিয়ে দিয়েছে। আজকে তোজোকে কোনো টয় কিনে দেওয়া হয়নি, আর যে প্লে জোনটায় মাঝে মধ্যে ওকে আমরা নিয়ে যাই সেটাই আজকে বার্থডে পার্টি হচ্ছিল। তো হ্যামলিজের ভেতরেই এই রাইডটা তোজো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিল, তো ওকে বলাতে বললো যে হ্যাঁ আমি চড়বো। আর সত্যি বলতে ওর এক্সাইটমেন্ট দেখে আমার এত আনন্দ হয়েছে যে তোমাদেরকে কি বলবো। তো খুব মজা করেছে তোজো এই রাইডটা চড়ে।
ছেলে একেবারে নাইফ দিয়ে ডোনাট কেটে খাচ্ছে, হাত দিয়ে খেতে পাচ্ছে না। এই তোর নাম ইভান ঘোষ, ম্যাকডোনাল্ডস নয়। তুই হাত দিয়ে খা। তোমার নাম ইভান ম্যাকডোনাল্ডস নয়, তুমি যেরকম ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছো। বলে না বাচ্চারা যা দেখে সেটাই শেখে, তো আমাদের টিস্যু ইউজ করা দেখে তোজোকে তো ওটা কপি করতেই হবে। সো আমরা কফি খেলাম আর তোজোর জন্য একটা ডোনাট নেওয়া হয়েছিল। সো সব হয়ে গেছে, এবার একটা জিনিস কালেক্ট করতে যাচ্ছি আমি। ফাইনালি আজকে আমি আমার রিংটা পাবো মনে হচ্ছে, রিডু কালেক্ট তো দেখাচ্ছে। ক্যারাটল্যান্ড থেকে রিংটা কালেক্ট করে নিয়েছি। লাস্ট দিন তোমাদের বলছিলামই যে রিংটা ছোট হয়ে গেছিলো, সাইজটা ওরাও বুঝতে পারেনি বা আমরাও হয়তো বোঝাতে পারিনি। বাট আজকে যখন একদম পারফেক্ট সাইজটা হয়েছে পরে দেখলাম, এত ভালো লাগছে, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি সৌরভকে পরে বলছি, সৌরভ হাতে যদি নেলসটা থাকতো না আরও ভালো লাগতো। সৌরভ সে বলছে, হ্যাঁ তোমার আন্টির জন্য আবার নেলসের খরচ বেড়ে গেল। চলো ফাইনালি কবে থেকে প্ল্যান করছিলাম যে কিনবো কিনবো কিনবো, তো ব্যান্ড রিং হলো। তো এই জাস্ট আমরা বাড়ি ফিরলাম, আমি ফ্রেশও হয়ে নিয়েছি, বেজে গেছে প্রায় 8:30। তো এবার ফাটাফাট সব কাজ করব। আজকে অনেক দিন পর যেন কোল্ড কফি খেলাম, আর খেয়ে এত ভালো লাগলো। আমার কোল্ড কফি ফেভারিট, কফি খাওয়া মানেই আমি বাইরে বেরিয়ে যদি খাই তো কোল্ড কফি খাই, স্টারবাক্সের আমার ফেভারিট লাগে কোল্ড কফিটা। বাট এখন আর খাচ্ছি না, লাস্ট 1-1.5 মাস হয়ে গেছে আমি চিনি স্কিপ করে দিয়েছি, এখন আর চিনি খাই না। চাই বা চিনি বা মিষ্টি পুরোপুরি আমি তো মানে লাস্ট কবে মিষ্টি খেয়েছি আমি জানি না। বাট আজকে এত ক্রেভিং হচ্ছিল যে আমি খেয়েও নিয়েছি। বাট স্টেপস বাড়াতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। 10,000 স্টেপস তো হয় এখন, বাট কালকে একটু বেশি হেঁটে নিতে হবে আর কি। তো যাই হোক, তোমাদেরকে দেখাই, আজকে উইকেন্ডটা বেশ ভালোই কাটছে আমাদের। তো গেলাম, একটু খাওয়া দাওয়াও হলো। তোজোর টয়টা চেঞ্জ হয়ে গেছে, ওরা চেঞ্জ করে দিল, মানে অন্য একটা কোনো ক্যারেক্টারের ছিল, ও নিয়ে এসেছিল ফ্রোজেন ক্যারেক্টারের, এটা অন্য একটা কোন ক্যারেক্টারের, বাট সেম জিনিসটা, কালারটা শুধু ডিফারেন্ট। আর আমি আমার রিংটাও পেয়ে গেছি, তোমাদেরকে দেখাই। তো ফাইনালি ব্যান্ড রিংটা পেলাম, আর ডিজাইনটা তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছিলাম। আর দাঁড়াও পরে তোমাদেরকে দেখাই, তাহলে ওরা বেটার বুঝতে পারবে। তো এই যে দেখো, পরার পরে এরকম লাগছে দেখতে। আগের দিনকে তোমাদেরকে ডিজাইনটা দেখিয়েছিলাম, বাট হাতে পরে কিরম লাগছে সেটা তো দেখানো হয়নি, কারণ আমার হাতে ঢুকছিলই না, বেশ চেপে চেপে ঢোকাতে হচ্ছিলো। বাট আজকে একদম পারফেক্ট হয়েছে সাইজটা। তো এই রিংটা তো আমাকে সৌরভ গিফট করেছে ক্যারাটল্যান্ড থেকেই, এবারে ভ্যালেন্টাইন্স ডেতে। আর এই রিংটা আমি নিলাম, আর এই দুটো রিং না স্ট্যাক করে পরলেও খুব ভালো লাগছে। আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে সুমি, তুমি যে ক্যারাটল্যান্ড থেকে জিনিসগুলো কেনো বা সেনকো গোল্ড থেকেও মাঝে মাঝে গিয়ে কেনো, তুমি কি কোনো মান্থলি স্কিমে ইনভেস্ট করো? অবশ্যই তাই, আমি সবসময় মান্থলি স্কিমে ইনভেস্ট করি, কারণ এই সব জিনিসগুলো কি মেয়েদের একটু শখ থাকেই, আর হঠাৎ করে গিয়ে এতগুলো টাকা এখন দেওয়া পসিবল হয় না। তো আমি যখন ক্যারাটল্যান্ডে এই স্কিমটা করেছিলাম, তখন হচ্ছে ওদের যে স্কিমটা চলছিল যে 9 মান্থের যদি পেমেন্ট তুমি করো, 1 মান্থ মানে একটা মাসের ওরা ইনস্টলমেন্টটা ওরা পেমেন্ট করবে। তো সেরকমভাবেই আমি করেছিলাম, আর যখন আমি রিংটা অর্ডার দিই তখন ওদের 30% ডিসকাউন্ট চলছিল। তো সেই হিসেবে আর কি আমার টাকাটাও জমেছিল, আমি বললাম তাহলে করে নিই। তো এরকমভাবে তোমরাও কিন্তু করতে পারো, মানে যতটুকু পসিবল সেরকমভাবে যদি প্রত্যেক মাসে একটু একটু করে টাকা জমিয়ে যাও, তাহলে দেখবে পছন্দের জিনিসগুলো হয়েও যাবে, আর তোমার অতটা গায়েও লাগবে না। এটা তো তোমাদের তখনই দেখালাম যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এর মধ্যে আমি অ্যাড করেছি জিঞ্জার গার্লিক পেস্ট, টক দই, বেশি করে একটু দিয়েছি আমি তন্দুরি মশলা, আর বেসিক মশলা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করেছি, আর নুনও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার ননস্টিক প্যানের মধ্যে একদম অল্প তেল দিয়ে এটা ফ্রাই করব প্রথমে। আমি তো এখানে থাইয়ের বোনলেস পিস নিয়েছি, তোমরা নর্মাল বোনলেস পিস দিয়ে করলেও চলবে। এরকম দেখো একটু লাল লাল করে ফ্রাই করে নেব, আর যেহেতু এটা বোনলেস পিস একটু ফ্রাই করলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি অন্য জায়গায় তুলে রাখছি। চিকেনটা ফ্রাই করার সময় আমি যতটুকু তেল দিয়েছিলাম ততটুকুই তেল অ্যাড করব, একদম কম তেলে বানাচ্ছি। তো চিকেনটা তুলে রেখেছি, এবার ওই সেম প্যানে আমি পেঁয়াজ অ্যাড করছি।
পেঁয়াজটা দেখো মোটামুটি এরকম ফ্রাই হলেই চলবে, যেহেতু তেলটা একদম নেই বলাই চলে, তাই খুব বেশি ফ্রাই করতে চেষ্টা করলে না পেঁয়াজটা পুড়ে যাবে। তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্লিটেড গ্রিন চিলি, রেড চিলি পাউডার, এটা আমার লেটনি পাউডার। আর অ্যাড করছি বিরিয়ানি মশলা। নাড়াচাড়া করে নিয়েই ধুয়ে রাখা চাল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করছি স্বাদ মতো নুন আর গরম মশলা। তো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল অ্যাড করব, মানে যেই কোয়ান্টিটিতে রাইস তার ডাবল কোয়ান্টিটিতে জল, তোমরা জানোই। আর তোমাদের সাথে আমি মানে বহু এরকম 1 পট রাইস রেসিপি শেয়ার করেছি। তো প্রথমে না আজকে কি করবো বলো তো, চালটা না সিদ্ধ করে নেব, তারপরে এই চিকেনের পিসগুলো অ্যাড করব। যখন একটু জল জল ছিল সেই সময় কিন্তু আমি চিকেনটা অ্যাড করে দিয়েছিলাম। এবার ভালোভাবে দেখো ড্রাই হয়ে গেছে, রাইসটাও কুক হয়ে গেছে। আর আমি 1 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করছি, ব্যাস দ্যাটস ইট। জিনিসটা দেখতে তো বেশ টেম্পটিং হয়েইছে, এবার খেয়ে দেখি। বাবা তুমি এরকম চামচ দিয়ে খাচ্ছ, জেনারেলি তুমি তো এরকম করো না। উচিত নয় না? না একদমই নয়, হাত দিয়ে খাওয়া উচিত। ভালো হয়েছে কিন্তু। ভালো হয়েছে। আমার যে কোনো এরকম 1 পট রাইসে যদি একটু বিরিয়ানির গন্ধ ছড়িয়ে দেওয়া হয় ভালোই হ্যাঁ লাগে। সব ওরা খুব ভালোবাসে। মাঝে মধ্যে না তরকারি পাতি করলে বলবে যে একটা ওরকম করতে পারো, তোমাকে বেশি খাটতে হবে না, তখনই বুঝি যে খেতে ইচ্ছা হয়েছে। ভালো হয়েছে।